বিরিয়ানি তো অনেকেই অনেক রকম ভাবেই বানান, তবে আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি বা ভেজ বিরিয়ানির রেসিপিটি শেয়ার করছি, যার স্বাদ কিন্তু অসাধারণ। তৈরি করাটা খুবই সহজ, এমন কিছুই না। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানির রেসিপিটা। বিরিয়ানি বানাবার জন্য প্রথমেই আমি বিরিয়ানির চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখুন, সেদ্ধ করা সয়াবিন আমি অল্প নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এরকম বড় বড় ডুমো করে বানিয়ে নেওয়া আলুকেও কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর সাথে বেশ কিছুটা পনিরকেও কিন্তু এরকম চৌকো করে কেটে নিয়ে নুন আর হলুদ গুঁড়ো আগে থেকে মাখিয়ে রেখেছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে প্রথমেই নুন হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এবারে নুন আর হলুদ মাখিয়ে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে পনিরগুলোকেও বেশ সুন্দর নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে অনেকটাই তেল রয়ে গেছে, তো কিছুটা তেল আমি কমিয়ে রাখলাম। এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই নুন আর হলুদ মাখিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নিতে হবে। ভেজ বিরিয়ানিতে সয়াবিনগুলো একটু লালচে করে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। সয়াবিনগুলো ভাজার পর তুলে নিলাম, আর কড়াই থেকে যে তেলটা কমিয়ে রেখেছিলাম সেটা আবারও দিয়ে দিলাম। এর মধ্যে যোগ করে দিচ্ছি 2 থেকে 3 চা চামচের মতো ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েও তৈরি করতে পারেন। ঘি গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিলাম শুধু তেজপাতা, দিয়ে দিলাম আদা বাটা, টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, এতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। এই সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম মোটামুটি মিনিট খানেকের মতো সময় নিয়ে। এবারে এর মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এই তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এতে না রঙটা খুব ভালো আসবে। এবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আমি 50 গ্রাম পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখুন বেশ সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য বেশ কিছুটা জল। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে আলুগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ চা চামচ বিরিয়ানির মশলা। এটা কিন্তু আমি কেনা বিরিয়ানির মশলাই ব্যবহার করলাম, চাইলে ঘরে তৈরি বিরিয়ানির মশলা আপনারা ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ করে কেওড়া জল, আর গোলাপ জল দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই আলুটাকে এবারে ঢাকা দিয়ে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নেব। যেহেতু আমরা কাঁচা আলু ব্যবহার করেছিলাম সেই জন্য আলুটাকে একটু সেদ্ধ হতে সময় দিলাম। এদিকে হাঁড়ির মধ্যে জল গরম হতে বসিয়েছি রাইসটা তৈরি করবার জন্য। এর মধ্যে বেশ কিছুটা গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, তেজপাতা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, চাইলে সাদা তেলও দেওয়া যাবে। এবারে এই জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করলে আগে থেকে যে চালটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জলটা ঝরিয়ে দিয়ে দিতে হবে। এই সময়তে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে, হাইতে রেখে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই এই রাইসটা ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে, এতে করে একটার সাথে আর একটা রাইস লেগে কিন্তু ভেঙে যাবে না। এদিকে রাইসটা হতে হতে দেখুন আমি হাফ বাটি গরম দুধের মধ্যে, মানে হালকা গরম দুধের মধ্যে অল্প একটু কেশর দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এতে কিন্তু রঙটা ভালো আসবে, ফ্লেভারটাও খুব ভালো আসবে। আর আমরা যে আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম আলুটাও কিন্তু আমাদের বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসেছে প্রায়। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর পনির সমস্তটাই একসাথে দিয়ে দিলাম। একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে লো ফ্লেমে রান্না করে নেব। এদিকে এটা রান্না হতে থাক, অপরদিকে দেখুন আমাদের রাইসটা কিন্তু 90% মতো সেদ্ধ হয়ে গেছে। তো রাইসের মাঠটাকে আমরা ঝরিয়ে নেব। তো রাইসের ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি বা মাঠটাকে ঝরিয়ে নিয়েছি। এদিকে দেখুন আমাদের আলু আর সয়াবিনের
কারিটাও হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এদিকে যে পাত্রের মধ্যে আমি বিরিয়ানিটা সাজাবো তার মধ্যেই আমি নিয়ে নিলাম অল্প একটু ঘি, মানে ঘিটা একটু ছড়িয়ে দিলাম। এবারে তৈরি করে রাখা রাইসটা ঢেলে দিলাম অর্ধেকটা পরিমাণ, অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি, সাথে অল্প পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম, এতে স্বাদটা খুব ভালো আসবে। আর অল্প পরিমাণ একটু বিরিয়ানির মশলাও ছড়িয়ে দিচ্ছি, এক টুকরো লেবু নিয়েছি, সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি অল্প পরিমাণে একটু রস দিলেই চলবে। এবারে আগে থেকে যে সয়াবিন, আলু আর পনিরের কারিটা বানিয়ে রেখেছি সেটা আমরা এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বেশি লেয়ার তৈরি করব না, সেই জন্য কিন্তু পুরোটা একই সাথে দিয়ে দিলাম। সাথে ফেটিয়ে নেওয়া টক দই আমি মোটামুটি 2 থেকে 3 চা চামচের মতো দিয়ে দিলাম, চামচটা একটু বড়ই ছিল। উপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, আর বাদবাকি যে রাইসটা ছিল সেটাও কিন্তু আমরা এর উপরে ঢেলে দিলাম। উপরটা একটুখানি সমান করে ছড়িয়ে দিলাম, আবারও উপর থেকে খুব অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি, সাথে অল্প পরিমাণ একটু চিনি, সামান্য পরিমাণ একটু বিরিয়ানির মশলা, আর মোটামুটি 1 টেবিল চামচের মতো গোলাপ জল আর 1 টেবিল চামচের মতো কেওড়া জল আমি দিয়ে দিচ্ছি। কেশর বা জাফরান মিশ্রিত দুধটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে রঙের জন্য একটু ফুড কালারের ব্যবহার অবশ্যই করতে পারেন, তবে খাবার জিনিসের মধ্যে ফুড কালারের ব্যবহারটা না করাটাই ভালো। আর গ্রেভি যেটা আমি বানিয়েছিলাম তার থেকে অল্প একটু তেল উপর থেকে তুলে রেখে সেটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম 2-3 ফোঁটা আতর, আর এই যে এখানে 2 থেকে 3 চা চামচের মতো ঘি আমি দিয়ে দিচ্ছি। ঘিটাকে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবারে ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে তার উপরে বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে, মানে একদম লোতে রেখে 15 মিনিট দম দিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ভেজ বিরিয়ানি বা নিরামিষ বিরিয়ানি। দেখুন একদমই ঝরঝরে বিরিয়ানি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন একদমই ঝরঝরে রাইস আর জুসি পনির আর জুসি আলু কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।